হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার ইষ্টদেবগণের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব, গত আলোচনাতে আমরা জানিয়েছিলাম যে আজকে আলোচনা হবে লোচনদাস ঠাকুর মহাশয় সম্বন্ধে, কেননা আজকে হলো তার আবির্ভাব তিথি। ভগবানের এবং ভক্তদের আবির্ভাব তিথি বিশেষ আনন্দ উৎসাহের সঙ্গে পালন করতে হয়। শুধু আবির্ভাবই নয়, তারা নিত্য বস্তু বলে তাদের আবির্ভাব, তিরোধান বা অন্তর্ধান, অপ্রকট, অর্থাৎ সবগুলোই ভগবানের যেমন সমস্ত কিছুই নিত্য, তার ভক্তগণেরও তাই। তো এই যে শ্রীমন লোচনদাস ঠাকুর মহাশয়, এখন তাঁর কথা আমরা শ্রবণ করব আজকে, তার আবির্ভাব তিথি, এবং সেই আবির্ভাব তিথিতে তার চরিতাবলী থেকে আমরা কিছু আলোচনা করব। তিনি কে, তিনি কী রকম ছিলেন, তাকে নিয়ে ভগবানের কী লীলা হয়েছে ইত্যাদি কথা আমরা কিছু এখানে গ্রন্থে যা প্রকাশিত হয়েছে তার থেকে আমরা এখন কিছু শ্রবণ করব। তো শ্রী লোচনদাস ঠাকুর মহাশয় সম্বন্ধে বলছেন যে এই লোচনদাস ঠাকুর তিনি বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় ঘুষকরা রেল স্টেশন থেকে 5 ক্রোশ উত্তরে কো গ্রামে 1523 খ্রিস্টাব্দে রাড়ীয় বৌদ্ধ বংশে আবির্ভূত হয়েছিলেন। ঘুষকরা স্টেশন থেকে মানে আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত রায়পুর যে শ্রী গৌরাঙ্গ মঠ রয়েছে সেখান থেকে খুব বেশি দূরে নয়, সেদিক থেকে একটু নিকটেই হয় আর কি। তো তার পিতার নাম কমলাকর দাস এবং মাতার নাম শ্রীমতী সদানন্দী। ঠাকুরের শ্রীপাঠের নিকটে অজয় নদ প্রবাহিত। ইনি পিতামাতার একমাত্র পুত্র হওয়ায় তাদের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। লোচনদাস ঠাকুর পিতামাতার একমাত্র স্নেহের পুত্র। দেখুন, তার পিতার নাম, মাতার নাম ইত্যাদি আমরা বললাম, এগুলো গ্রন্থে রয়েছে, যারা মনে রাখতে পারেন হৃদয়ে ধরে খুবই ভালো জিনিস। তবে তার সঙ্গে আমাকে এটাও বলতে হবে যে তার মানে এটাই নয় যদি সেই তার পিতামাতার নাম, আবির্ভাব, বছর বা তারিখ ইত্যাদি যদি ঠিকভাবে মনে না রাখা যায় তাহলে ভক্ত হওয়া যাবে না, বা কেউ যদি না বলতে পারেন তার মানেই তিনি ভক্ত নন, এগুলো কিন্তু এরকম ধরে নেওয়া যায় না। ভগবানের জন্য যারা স্মরণ কীর্তন শ্রবণ আদি করেন, ভগবানের সব অনন্ত। আমরা অনেক সময় গর্ব করি যে আমরা 10 অবতারের নাম জানি, আমি 10 অবতার 24 অবতারের এই নাম আমি বলবো বা এই হবে, কিন্তু প্রকৃত যারা ভক্ত বা সেবক তারা এগুলো নিয়ে কোনো অহমিকা প্রকাশ করেন না। আর শুধু তাই নয়, নিজেকে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জেনে তারা বলেন যে ভগবানের তো সব অনন্ত অপার, আমি কটা তার সম্বন্ধে বলতে পারবো। একটা লবণের পুতুল, তার অনেক সময় অভিমান চলে আসে, বলে সমুদ্রের কতটা জল হয়েছে আমি একবার নেমে দেখি, আমি মেপে নেব। তো তার মানে প্রস্তুতিটাই, তার জন্মটাই বলা যায় যে লবণ থেকে, লবণের ফেনা থেকে বা সমুদ্রের ফেনা থেকে বা লবণ থেকে তার উৎপত্তি। তো লবণ দিয়ে পুতুল তৈরি হয়েছে, সেই পুতুল বলছে যে আমি সমুদ্রের জল মাপব। অর্থাৎ এখানে আমাদের এর শিক্ষা ভাব বা অর্থটা এরকমই দাঁড়াচ্ছে যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের নাথ ভগবানের ইচ্ছায় আমরা এই জগতে যা কিছু দেখছি, ছোট বড়, মনুষ্য, পশু পক্ষী, কীট পতঙ্গ, দেববৃন্দ, অবতারগণ, সমস্ত কিছু যার থেকে প্রকাশিত, তিনি হচ্ছেন সেই মূল। সেই মূল কি? তার নামটা কি? তিনি পরমেশ্বর, তিনি কৃষ্ণ। এই কৃষ্ণকে জানলে, সেবা করলে সব হয়ে যায়। আমরা 33 কোটি দেবদেবীর নাম জানতে পারবো না, বলতেও জানতে পারবো হয়তো চেষ্টা করলে, কিন্তু সব মনে রাখতে পারবো না এবং সেই অনুসারে আমরা চলতেও পারবো না। জানতে পারবো এই জন্যেই গ্রন্থের শাস্ত্রে সেগুলো দেওয়া আছে। কিন্তু এখানে আমার এইগুলো বলার উদ্দেশ্য এটাই যে ভগবানের সবই অনন্ত অপার, তুমি কতগুলো জানবে। ব্রহ্মাও সেখানে ভগবানের কাছে গিয়ে পারাপার পাচ্ছেন না,
শম্ভুজি প্রধান বৈষ্ণবরাজ, যিনি প্রধান বৈষ্ণব, তিনিও ভগবানের কাছে বলছেন যে আমি তার অন্ত খুঁজে পাচ্ছি না। ভগবানই সব অনন্ত অপার। কৃষ্ণের নাম কতগুলো? 101টা না, এরকমই নেই, তার অনন্ত নাম। রূপও অনন্ত, লীলা সেটি অনন্ত, পরিকর বৈশিষ্ট্য সবই তার অনন্ত রয়েছে। তো সেই অনন্তের মধ্যে আমরা আবার কতটুকু আমরা নিতে পারবো? আমাদের নিতে হবে কতটুকু না, ভগবান অত্যন্ত বৃহৎ হয়েও তিনি আমাদের কাছে ছোট্টভাবে ক্ষুদ্র আকারে ধরা দেন। যেমন অত বড় ভগবান, সেই বিরাট ভগবান মা যশোমতী নন্দ মহারাজের কাছে ছোট্ট কানহা কৃষ্ণ রূপে ধরা দিয়েছেন। তিনি ধরা না দিলে কি তাকে ধরা যায়? এই তো এইভাবে ঠিক সেই রকম আমার শ্রী গুরু পাদপদ্মের কাছে গোপাল কৃষ্ণ এসেছেন বনমালীজি রূপে। তিনি নিজেই গুরুদেবকে একসময় জানিয়ে দিয়েছিলেন, আমরা গোপাল বলে ডাকতাম, গুরুদেব গোপাল গোপালই বলতেন। তিনি নিজে একদিন জানিয়েছিলেন, আমার নাম বনমালী, বনের হরিণীরা আমাকে বনমালী বলে ডাকে। বনমালী নাম দিয়েছে বনের হরিণী। তো গুরুপাদ পদ্ম সেই থেকে তাকে বনমালী বলেন। এবং গুরুদেবের যত ভক্ত, গৌড়ীয় সমিতির যত ফলোয়ার্স সবাই জেনে গেছেন বা জানেন যে গুরুদেবের গোপাল কৃষ্ণের নাম হলো বনমালী। আর এই বনমালীর খুব জাগ্রত এবং অনেক লীলার প্রকাশ করেছেন। সেই বিষয়ে আমরা এখন এখানে আলোচনা করব না, যেহেতু আমরা এখন লোচনদাস ঠাকুরের কথা কিছু শ্রবণ করব, আমাদের সময় সংক্ষেপ। তাই এই আলোচনাতে বলছিলাম যে এনার পিতার নাম মাতার নাম গ্রন্থেগুলো দেওয়া আছে, আপনারা নিজেরাও গ্রন্থ ধরে আলোচনা করবেন, করাটা জানাটা আমাদের প্রয়োজন, কিন্তু বাধ্যবাধকতা নয়, ভক্তির জন্য আবশ্যকতা নয়। আমি আগেও বলেছি, হয়তো কারো চোখই নেই, কিন্তু তাহলে কি তিনি ভগবানের দেখা দর্শন পাবেন না? নিশ্চয়ই পাবেন। তার ঐকান্তিকতা আরতি আরাধনা থাকলে অন্ধও দর্শন পেয়ে যায়। আর যদি না থাকে তাহলে চক্ষুষ্মান হয়েও চোখ থেকেও ভগবানের কোনো দর্শন হয় না, কান থেকেও ভগবানের কথা শোনা যায় না, মানে হৃদয়ঙ্গম হয় না। তাই আসুন আমরা আমাদের শ্রদ্ধা আরতি বিশ্বাসের জায়গাটা ঠিকমতো করে তৈরি করি। সেটা তৈরি হবে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের মাধ্যমে। এবং এই জন্যেই সাধু সঙ্গে হরিকথা আমরা যে শ্রবণ করব বলে ভগবান কৃপাপূর্বক আমাদের কাছে এই ধরনের লীলার প্রকাশ করেছেন। যে সমস্ত লীলা কথাগুলো আপনারা শ্রবণ করেছেন করছেন, সেগুলো তো শাস্ত্রে বা গ্রন্থে, কোনো না কোনো গ্রন্থের শাস্ত্রে সেগুলো বর্ণিত রয়েছে, এবং তার থেকে সেগুলো তুলে আমরা আলোচনা করছি। সাধুগুরু বৈষ্ণব তারা হয়তো আমাদেরকে সেই কথাগুলো তারা জানাচ্ছেন। তো আপনারা সেইগুলো শ্রবণ করুন, সেই শ্রবণের থেকে আমাদের মঙ্গল হবে। এবং শ্রবণ করে আমাদের যাতে মঙ্গল হয় তার জন্য গ্রন্থ সেগুলো আমাদেরকে শ্রবণের সুযোগ দিচ্ছেন, আলোচনার সুযোগ দিচ্ছেন, গ্রন্থে সেগুলি প্রকাশিত হচ্ছে। এখন আমরা যে কথাটা আলোচনা করছি বা করব সেটা হলো গ্রন্থ থেকে আমরা আলোচনা করছি শ্রী লোচনদাস ঠাকুরের সংক্ষিপ্ত কিছু চরিতাবলী বা তার জীবনের কিছু কথা। তো বলছেন তিনি পিতামাতার একমাত্র পুত্র বা অত্যন্ত স্নেহাস্পদ স্নেহের পাত্র ছিলেন। ইনি মাতামহীর বাড়িতে থেকে অধ্যয়ন করতেন। তৎকালীন সামাজিক প্রথা অনুসারে লোচনদাস ঠাকুরের অল্প বয়সেই বিবাহ হয়েছিল। আগেকার দিনে অল্প বয়সেই বিবাহ হতো। তো এনার শ্বশুরালয় আমেদপুর কাকুট গ্রামে, আমেদপুরে কাকুট গ্রামে এনার শ্বশুরালয়। ইনি গৃহস্থশ্রমে প্রবিষ্ট হলে বিষয় বিরক্ত ছিলেন। বিষয় বিরক্ত মানে বিষয়ের প্রতি তার কোনো আকর্ষণ তো ছিলই না, পরন্তু বিরক্ত বৈরাগ্য ছিল। এখন এই বিষয় সম্বন্ধে বলতে সাধারণেরা অনেকেই মনে করেন বিষয় বলতে বোধহয় জমি জমার ধন দৌলত টাকা পয়সা, এগুলোকে বিষয় সম্পত্তি বলা হয়। শুধু তাই নয়, বিষয় বলতে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলো সমস্তই বিষয়। এইগুলোতেই মানুষ আকৃষ্ট হয়ে এইগুলোতে আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে থেকে যাচ্ছে। এই লোভনীয় বস্তু এক একটা মানে টোপ শিকার করে নিচ্ছে। যেমন ঠিক ওই যখন কেউ ছিপ ফেলে পুকুরের থেকে মাছ ধরে তখন একটা টোপ দেয় বড়শিতে বা ছিপের মধ্যে, এবং সেই টোপটা খেয়ে নেয়, টেনে তুলে নেয়। এই কথা তো বলে লোভে পাপ পাপে মৃত্যু। তো এই লোভ থেকে এইভাবে হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটি আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা এই জগতের জিনিসকে ভোগ করতে যাচ্ছি, এবং সেইটাই সাধু শাস্ত্র আমাদেরকে বলছেন যে এগুলো তোমাদের ভোগের জন্য একটাও নয়।
ভোগের জন্য হচ্ছে ভগবান ভগবান ভোগ করবেন, এই জন্য মন্দিরে তার ভোগ লাগানো হয়। এই প্রসঙ্গে আবার বলে দিই, আপনারা সাধারণেরা অনেকেই ইউজ করেন আজকে আমি মন্দিরে ভোগ খাবো। আমি হয়তো না জানলে একদিন তাই বলতাম, কিন্তু আসলে কথাটা কিন্তু ভুল, এটা কেউ বলবেন না। কোনো যারা শ্রদ্ধা করেন, ভগবানে ভক্তি শ্রদ্ধা প্রীতি করেন, যারা হরিকথা শুনছেন, অনেকেই হয় এরকম ভুল করে বলেন, তারা জিনিসটা জানেন না যে আমি ভোগ খাবো না, এটা বলবে না। ভোগটা খান, ভোগ গ্রহণ করেন ভগবান। মন্দিরে যখন দেওয়া হয় বা গৃহ আপনি ভোগ দিচ্ছেন, ঠাকুরকে যখন দেওয়া হয়, ভোগ নিবেদন করা হয়, কি নিবেদন বলা হয়? ভোগ নিবেদন। আর ভোগ নিবেদনের পরে ভগবান গ্রহণ করার পরে তার অধরামৃত, যেটা উচ্ছিষ্ট বলছে প্রভুর, ফিরে আসছে যেটা, এখন এটা কিন্তু প্রসাদ হয়ে গেল। প্রভুকে যখন অর্পণ করা হচ্ছে, প্রভুকে নিবেদন করা হচ্ছে, সেটা হচ্ছে ভোগ। প্রভু ভোগ গ্রহণ করেন, প্রভুকে ভোগ দেওয়া হয়, প্রভু ভোগ খান, প্রভু ভোগ সেবা করেন। আর প্রভুর ভক্ত সেবক আমরা, প্রভুর সেই ভোগ হয়ে যাওয়ার পরে যেটা প্রসাদ হয়ে যায়, প্রভু নিজে আস্বাদন করে আমাদের জন্য রেখে দিলেন, তার অধরামৃত বলা হয়, তার উচ্ছিষ্ট বলা হয়, এটাকে আবার প্রসাদ বলা হয়। তো আমরা প্রভুর প্রসাদ পাই। তো এই যে প্রসাদ, এই প্রসাদ পেতে পেতে আবার জীবন ধন্য হয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যদি আমরা সাধু সঙ্গে থাকি এবং এই সমস্ত মাহাত্ম্যগুলো যদি আমরা শ্রবণ করি এবং সেই পথ ধরে চলে, আমাদের মঙ্গল হবে। তো যে কথা বলছিলাম, যিনি বিরক্তি ছিলেন, সংসারের মধ্যে থাকলেও তার এই সুখ ভোগ ইত্যাদি এগুলোর দিকে তার কোনো তো দৃষ্টি ছিলই না, পরন্তু বিষয়ের দিকে তিনি প্রচণ্ড বিরক্তি ছিলেন, তার বৈরাগ্য ছিল। সর্বদা গৌর ভক্তগণের সঙ্গে কৃষ্ণ কথা সংলাপে সময় অতিবাহিত করতেন তিনি। কৃষ্ণ ভক্তির সঙ্গে থেকে সবসময় তিনি তার সময়ের সদ্ব্যবহার করতেন। আপনারা আমরা এই জগতের লোকেরা সব অধিকাংশ ক্ষেত্রে কি করে? তারা সময়ের অপচয় করে। কেউ কোথাও কোনো খেলাধুলার মধ্যে, কেউ তাস পাশা খেলছে, কেউ নেশা ভাঙ করছে, কেউ সিনেমা হলে চলে যাচ্ছে। এখন সিনেমা হল তো কাছাকাছি রয়েছে মোবাইলের মধ্যে, কেউ সারাদিন হয়তো মোবাইল খুলে বসে থাকছে। এখন মোবাইল খুললেই যে খারাপ হবে তা নয়, মোবাইল অনেক ভালো জিনিসও রয়েছে। এই যে আমরা এখন অনলাইনে আপনাদের দিচ্ছি, আপনারা মোবাইলের মধ্যেই দেখেন বা বিভিন্ন জায়গা থেকে। তো কেমনভাবে ইউজ করবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। এই জগতের মধ্যেই আলো অন্ধকার, পাপ পুণ্য, ভালো মন্দ, ধর্ম অধর্ম, সৎ অসৎ, ধার্মিক অধার্মিক, ভক্ত পাষণ্ডী সবই রয়েছে। আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন দিকটায় যাবেন। ভগবান ফ্রি উইল দিয়ে আপনাকে এই জগতে এনেছেন এবং ছেড়ে দিয়েছেন। ফ্রি উইল, স্বতন্ত্রতা। তুমি দেখো তোমার পছন্দ মতো জিনিস তুমি তুলে নাও। আমি তোমাকে কোনোটাই প্রেশার ক্রিয়েট করবো না, বাধ্যবাধকতা কোনো নেই। তুমি যা ভালো বুঝবে করো। তবে এখানে আমার লোকেরা রয়েছে, তারা ফ্রি সার্ভিস দিয়ে আমার তত্ত্বটা, আমার কথাটা জানিয়ে দেবে। তারা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং এই কথা শুনে যদি কারো ভালো লাগে, তাহলে সে আমার কথা শুনবে, তাহলে সে আমার দিকে আসবে। আমি হলাম মঙ্গলময়, যদি আমার দিকে আসে তার সমস্ত জীবন মঙ্গলে ভরপুর হয়ে যাবে। আর আমি হলাম মঙ্গলময়, আমাকে যদি কেউ বয়কট করে দেয়, আমার দিকে যদি মুখ না ফেরায়, তাহলে সে চির দুঃখী হয়েই থাকবে। আমি তো হরি, আমি জীবের দুঃখ হরণ করে নিই, তবে তো আমি হরি। কিন্তু আমাকেই যদি তোমরা না রাখো, তাহলে তোমাদের মঙ্গল কী করে হবে? এই কথা ভগবান বলতে চাচ্ছেন, কখনো গ্রন্থশাস্ত্রে, কখনো তার ভক্তের মাধ্যমে, এবং কখনো বা তিনি নিজে ভক্তরূপ অঙ্গীকার করে। কলিকালে তিনি নিজেই ভক্তরূপ অঙ্গীকার করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন মায়াপুর নবদ্বীপে। তারই এক পার্শ্বদ ভক্ত, তিনি হলেন নরহরি সরকার ঠাকুরমশাই। তো সেই ভক্ত এখন তাঁর শিষ্য হলেন শ্রীমন লোচন দাস ঠাকুর। এই লোচন দাস ঠাকুরের কথাই এখন আমরা আলোচনা করছিলাম, যে তিনি পিতামাতার একমাত্র সন্তান এবং অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। সংসারে তার ছোটোবেলা থেকেই বিরক্ত বা বৈরাগ্য। অল্প বয়সী পিতামাতা তখন সামাজিক প্রথা অনুসারে তার বিবাহ সম্পাদন করেছিলেন এবং সেই কথা আমরা এখন শ্রবণ করছি। কিন্তু তিনি অধিকাংশ সময়ই গৌর ভক্তগণের সঙ্গেই তিনি কাটাতেন। শ্রীখণ্ডের প্রসিদ্ধ শ্রী গৌর পার্ষদ, শ্রীখণ্ডের প্রসিদ্ধ গৌর পার্ষদ শ্রীল নরহরি সরকার ঠাকুর, ইনি হলেন ওনার গুরুদেব। অর্থাৎ নরহরি সরকার ঠাকুরের আশ্রিত বা দীক্ষিত বা শিষ্য হলেন শ্রী লোচন দাস ঠাকুর। লোচন দাস ঠাকুরের আপনারা অনেক চৈতন্য মঙ্গল গ্রন্থ রয়েছে এবং এছাড়াও আপনারা আবার শ্রবণ করেছেন লোচন দাসের পদাবলী বা কীর্তন রয়েছে, আমরা পরে সে কথা আলোচনা করছি। তো কীরকম ছিলেন তিনি দেখুন, খুবই সুন্দর।
তার গুরুদেব তাকে কীর্তন বিষয়ে শিক্ষা প্রদান করেছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পুত লীলামৃত লিখবার জন্য আদেশ দিয়েছিলেন। ছিল গুরুদেবের আদেশ শিরোধার্য করে তিনি চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছিলেন। গুরুদেবের আদেশ না পেলে কখনো এই সমস্ত কার্য কেউ করতে পারে না, করা যায় না, আর করার বাসনা রাখাও ঠিক নয়, প্রচেষ্টা করাও উচিত নয়। বর্তমান দিনের কথাও বলছি, গুরুর আদেশ পাওয়া চাই। বিশেষ করে গ্রন্থ প্রণয়ন, গ্রন্থ রচনা বা কোনো কিছু প্রভুর জন্য আমরা কিছু রচনা করলাম, এই বিষয়গুলো কিন্তু গুরুর আদেশ ছাড়া কখনোই হয় না। গুরুর আদেশ নিয়েই কাজ করতে হয়, গুরুর আদেশ নিয়েই কলম ধরতে হয়। আমার পরম গুরুদেবকে ভাগবত ঠাকুরকে প্রভুপাদ বলেছিলেন যে আপনি এগুলো রচনা করুন, আপনি কলম ধরুন। তো ভাগবত ঠাকুর বলেছিলেন যে আমি তো আর অত কিছু জানি না, আমি তো সেই ধরনের আমার লেখালেখি কখনোই নেই প্রভু। প্রভুপাদকে বলেছিলেন তো তাহলে আমি কি করব, আমার পক্ষে তো সম্ভব নয়। প্রভুপাদ বলেছিলেন যে আপনি কলম ধরবেন, আপনি কলম ধরলেই আমার আশীর্বাদ থাকলে কলম আপনা আপনি চলবে। তো গুরুর আশীর্বাদ, গুরুর কৃপার প্রয়োজন আছে। আজ ইস্কনের গুরুদেব পূজ্যপাদ শ্রী এসি ভক্তিবেন্দ্র স্বামী মহারাজ, যাকে ইস্কন প্রভুপাদ বলেন, কিন্তু আসল প্রভুপাদ হলেন তারও পূর্বে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তাঁরই শিষ্য হলেন ইস্কনের গুরুদেব। তো তিনিও চেয়েছিলেন, প্রভুপাদ চেয়েছিলেন যে এই প্রচারটা বিশাল রূপে সারা পৃথিবীতে মহাপ্রভু বাণী ছড়িয়ে পড়ুক। আর শিষ্য হিসেবে উনিও চেয়েছিলেন যে আমি আমার গুরুর বাণী প্রচার করব। এইভাবে গুরু শিষ্যের সংযোগে তাদের কৃপার ফলে এত প্রচারিত হয়েছে এবং হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। তো আসুন এখন সেই কথায়, যে কথা শ্রবণ করছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র শ্রবণে সর্বোত্তম মঙ্গল লাভ হয়, এই হেতু গ্রন্থের নাম রাখা হয়েছিল চৈতন্য মঙ্গল। কেন এই গ্রন্থের নাম রেখেছিলেন চৈতন্য মঙ্গল? না, চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণে জীবের প্রকৃত মঙ্গল লাভ হবে, এই চিন্তা ভাবনা করে উনি গ্রন্থের নাম রেখেছিলেন শ্রী চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর রচিত গ্রন্থের নাম পূর্বে শ্রী চৈতন্য মঙ্গল ছিল, পরবর্তীকালে সেটি পরিবর্তিত হয়ে সেটিকে শ্রী চৈতন্য ভাগবত নামকরণ করা হয়েছে। লোচন দাস ঠাকুরের বন্দনাতে এই কথাটি জানা যায়। তিনি জানিয়েছেন যে পূর্বেতেই চৈতন্য মঙ্গল রচনা তো করেছিলেন তিনি, তো সে কথা তিনি জানিয়েছেন এবং পরবর্তী সময়ে সেই চৈতন্য মঙ্গল গ্রন্থের আবার নামকরণ হয়েছে বা এখনও রয়েছে শ্রী চৈতন্য ভাগবত রূপে। আর আরেকটি বিশেষ কথা, এই লোচন দাস ঠাকুর তিনি একসময় দেখুন তিনি তার স্ত্রীকেও মা সম্বোধন করেছিলেন। না, এটা তো অনেক ভক্ত বৈষ্ণববৃন্দ করেন। আজকালকার দিনে অনেকেই হয়তো বলেন প্রভু হয়েছেন, যারা হয়েছেন হচ্ছেন, হয়তো গারস্থ জীবন আছে, বলেন যে ওই যে মাতাজির সাথে কথা বলুন, হয়তো তার স্ত্রী পত্নী। তো এটা কতটা যে ঠিক আমি সেটা আলোচনা এখানে করব না, এগুলো নিজেরাই বোঝার চেষ্টা করে নেবেন। তবে ইনি বলেছিলেন, মাতা লোচন দাস ঠাকুরের কথা আমি বলছি, অল্প বয়সী বিবাহ হয়েছিল। তো তার গুরুদেবের কাছে গিয়ে শ্বশুরবাড়ি থেকে তারা অনেক কিছুই নিবেদন করলেন যে লোচন দাস তো এখন আসছেন না একবারও। এই তো অনেক বছর পরে, বড় হওয়ার পরে যখন লোচন দাস সেখানে গিয়েছেন, তখন বলতে গেলে সেই পথঘাট বাড়ি কোনো কিছুই তার আর মনে ছিল না। বাল্যবিবাহ ছোটোবেলায় হয়েছে, বড় হয়ে তিনি যাচ্ছেন, তার বিষয়ে বৈরাগ্য থাকলেও, অনিচ্ছা থাকলেও গুরুদেবের আদেশ হয়েছে যেতে হবে। তো এই গুরুদেবের আদেশ নিয়ে তিনি যাচ্ছেন, যেতে যেতে সেখানে যখন প্রবেশ করবেন তিনি, তার বাড়ি তিনি চিনতে পারছেন না। তো হঠাৎ দেখছেন যে এক ভদ্র মহিলা তিনি যাচ্ছেন। তো তাকেই তখন তিনি জিজ্ঞেস করলেন সেই যে মা এখানে ওনাদের এই বাড়িটি কোথায় বলতে পারেন? এই তো তখন উনি সেই বাড়ির পথ দেখিয়ে দিলেন বা উনি সেই দিকে চলে গেলেন এবং সেই পথ ধরে লোচন দাস ঠাকুর গিয়েছিলেন এবং তারপরে গৃহ অভ্যন্তরে গিয়ে তারপরে সব কিছু জানতে পেরে তিনি বুঝতে পারলেন যে যাকে আমি, যে যুবতীকে আমি জিজ্ঞেস করেছিলাম, যে ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদের বাড়ির কথা, তো যাকে আমি মা বলেছিলাম উনি আসলে আমার স্ত্রী, উনি পত্নী। যেহেতু বাল্যবিবাহ হয়েছিল তাই সেটা তার কোনো কিছু মনে থাকার কথা নয়। আর ভক্তরা তো সকলকে মা সম্বোধন করে থাকেন। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, দেখুন এনার মা সম্বোধনটা কীরকম, না উনি সারা জীবনই তার প্রত্যেক স্ত্রীকে ওই মা হিসেবেই সম্বোধন করে এবং দর্শন করেই এসেছেন।
তো এগুলো মহাপুরুষদের জীবনে হয়ে থাকে, ভগবানের ভক্তদের পার্শ্বদের জীবনে হয়ে থাকে। ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে অতই কথাগুলো হৃদয়ঙ্গম করি না, বোঝার চেষ্টা করি না। তো একবার যে জীবনে এখানে গ্রন্থের মধ্যে দেওয়া আছে, আমি আপনাদেরকে হয়তো চেষ্টা করব যদি সম্ভব হয় স্ক্রিনশট দেওয়ার। তো দেখুন এখানে কত সুন্দর লিখেছেন যে দীর্ঘদিন শ্বশুরালয়ে না যাওয়ায়, শ্বশুর গৃহ স্থির করতে না পারায় তিনি গ্রামের একজন যুবতী মহিলাকে মা সম্বোধন করে উক্ত গৃহের সন্ধান জিজ্ঞাসা করেছিলেন। পরে শ্বশুর গৃহে পৌঁছে জানতে পারলেন যাকে তিনি মা সম্বোধন করেছেন তিনি তাঁর স্ত্রী। তদবধি লোচনদাস ঠাকুর তাঁর স্ত্রীকে স্ত্রীরূপে না দেখে জননী রূপে দর্শন করত বৈরাগ্যের সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত গুরু গৌরাঙ্গের ভজনে নিয়োজিত ছিলেন বা সময় অতিবাহিত করেছিলেন। লোচনদাস ঠাকুরের আরও এই এত সুন্দরের থেকে শিক্ষণীয়। তাই দুমদাম করে সবাইকে শুধু মা বলাই নয়, এবং মা যদি বলি বা বলতেই হয়, মাটা কিন্তু অত্যন্ত ভারী শব্দ, ভারী বস্তু, অত্যন্ত চিন্তার জিনিস, সম্মানের, আদরের, প্রীতির। তাই আমাদেরকে শুধু মা উচ্চারণ করাই বলাই নয়, সেদিকে কিন্তু বিশেষ দৃষ্টি রাখাটা অবশ্যই কর্তব্য। বিশেষ করে অনেক সময় হয়তো কোনো কেউ, আমি দেখেছি নবীন সেবকেরা যারা প্রভু ব্রহ্মচারী হচ্ছে, লোকে মাতাজি বলছে ঠিক আছে, নিজে হয়তো নিজের স্ত্রীকে মাতাজি বলছে, কিন্তু না, যেভাবে স্ত্রীর সাথে বর্তমান দিনে মেলামেশা করে তাতে আমার মনে হয় না যে মাতাজি সম্বোধন করাটা শোভনীয় হবে। কিন্তু এখানে মাতাজি করেছিলেন, সারা জীবন ভর তিনি মাই বলেছিলেন, এবং মা সন্তানের যেমন সম্বন্ধ থাকে সেই সম্বন্ধ ব্যতিরেক আর অন্য কোনো সম্বন্ধ গড়ে তোলেননি। তাই এর থেকে আমরা শিক্ষা নেব। বর্তমান দিনে আমাদের খুব বেশি পারমার্থিক প্রোগ্রেস হচ্ছে না কেন? একমাত্র আমরা শিক্ষাগুলো ঠিকঠাকভাবে গ্রহণ করছি না, বিকৃত প্রচার করছি, নিজেরা সব জেনে ফেলেছি, বুঝে ফেলেছি, কিছু শ্লোক মুখস্থ করছি, কেউ বা গীতা মুখস্থ করিয়ে যাচ্ছেন, কেউ বা ভাগবত মুখস্থ কণ্ঠস্থর দ্বারা কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়া যাবে কেবলমাত্র ভক্তির দ্বারা, ভগবানকে পাওয়া যাবে প্রীতির দ্বারা, এবং সেটা লাভ হবে শ্রদ্ধার দ্বারা। ফুল কনফিডেন্স, শ্রদ্ধৈব ভগবদ আবির্ভাবেন কারণম। শ্রদ্ধাটা আগে আমাদের বাড়াতে হবে। শ্রদ্ধা মানে ফুল কনফিডেন্স, বিশ্বাসটা আমাদের ঠিক আনতে হবে। বিশ্বাসটা আমাদের হয় না কেন? জন্মে জন্মের বহু পাপ থাকার ফলে একবারে হতে চায় না। কি করে হবে? সাধু সঙ্গে হরিনাম যদি আমরা গ্রহণ করি আমাদের বিশ্বাস হবে। লোচনদাস ঠাকুরের সুন্দর সুন্দর কীর্তন রয়েছে, এখন আর আমি সময় নেব না, আমার একটু বেশি সময় হয়ে গেল। তবুও বলি কোন কীর্তন, ওই যে আপনারা শ্রবণ করেন, আমার গুরুপাদ পদ্ম কীর্তন করেন, অনেকেই কীর্তন করে থাকেন। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমেরও বন্যা ভাসালে হবে না। এছাড়াও অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সুন্দর সুন্দর ভজন কীর্তনগুলি আছে। আজকে সময় অতীত হয়ে গেল, পরবর্তী সময় আবার সুযোগ হলে লোচনদাস ঠাকুর মহাশয়ের এই পদাবলী বা এই কীর্তনগুলো আমরা আবার আলোচনা করব, স্মরণ করব, কীর্তন করব, অনুসরণ করব। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সকলেই কমেন্ট করবেন, লিখবেন হরে কৃষ্ণ, হরি নাম, রাধে রাধে। এত ভয়, এত চিন্তা, এত সংকোচ কেন? এ তো সেই কাজী পিরিয়ড নয়, হরিদাস ঠাকুরের সময় তো আর নয়। হরিদাস ঠাকুরকে হরিনাম ছেড়ে দিতে হবে বলেছিল, হরিদাস ঠাকুর ছাড়েননি, বলেছিলেন তোমার মৃত্যু হবে, বলেন আমি প্রস্তুত আছি, হরিনাম ছাড়বো না। তো আমাদেরকে তো সেরকম বাধা কেউ দেয় না, আমাদের তো সেরকম প্রবলেম আসে না। আমরা রাধে রাধে, জয় রাম, জয় কৃষ্ণ, হে গোবিন্দ লিখতে পারবো না? বলুন জয় লোচনদাস ঠাকুর কি জয়, শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, গুরুবর্গ কি জয়, ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल, राधे राधे।